আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মৌলভীবাজার সদরের মাতার কাপন শিমুলতলায় ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নিজের প্রয়াত মা মরহুমা ছায়া খানমের স্মরণে এই ক্যাম্পের স্পন্সর করেছেন চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান আব্দুল হক। 250 শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে প্রাণ ভরে দোয়া করেছেন উদ্যোক্তাদের জন্য। মৌলভীবাজার থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। আব্দুল মুতালেবের বয়স 90-এর ঘরে। চোখের ছানি নিয়ে দীর্ঘদিন থেকে সমস্যার অন্ত ছিল না তার। মঙ্গলবার অবশেষে তার মুখে হাসি ফুটেছে, কারণ তিনি বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পেয়েছেন। সিলেট সফররত আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সাজিদ নিজে বয়স্ক রোগীদের যত্নের ব্যাপারে ছিলেন সদা তৎপর। আমার দূর থেকে আইসি জানার শান্তি কারাম এসব কোয়াশন করাইতা আল্লাহর কাছে দোয়া করুন, জানেও দোয়া দিব, মুখেও দোয়া দেব। আব্দুল মুতালেবের মতো আশির্দ মরিয়ম বিবি ও হুসাইন মিয়া সহ অনেক বয়স্ক মানুষ কেউ পেয়েছেন বিনামূল্যে অপারেশনের সুযোগ, কেউ পেয়েছেন চশমা, কেউ বা ঔষধ চশমা দুটোই পেয়ে খুশি হয়ে দোয়া করেছেন হৃদয়ের গভীর থেকে। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মৌলভীবাজার সদরের শিমুলতলায় নুরানি শাহী সুন্নি হিফজুল কুরআন মাদ্রাসায় এই ক্যাম্পের অর্থায়ন করেছেন চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান আব্দুল হক। তার প্রয়াত মাতা আলহাজ রইস মিয়ার স্ত্রী মরহুমা ছায়া খানমের স্মরণে এই ক্যাম্পে প্রায় 250 শতাধিক চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নেন। আমরা ফ্রি চিকিৎসা পাইছি। আমরা আত্মায় সারা জীবনও দোয়া দিব, যত সময় আমরা আর জানি আরাম পাইব তত সময় দোয়া। আমার ফুট খেত নাই তো, জামাইও নাই। খুশি রে বাবা, খুশি তোমরা সাদা পারবো আমার লাগে। আল্লাহ যারা করে দিছে বিনা ভুষে, আল্লাহ তাদের তুমি হজরে রাখো। আল্লাহ তাদের বিপদ আপদকে উদ্ধার করে তাদের আসমানিতে জমিন মাফ করে দিও। চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান আব্দুল হক এবং তার পিতা নুরানি শাহী সুন্নি হিফজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ রইস মিয়া এবং চ্যানেল এস-এর এমডি তাজ চৌধুরী এই তিনজন একসাথে প্রি আই ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা চোখের চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের ফ্রি আই ক্যাম্প প্রত্যেকটি এলাকায় আয়োজনে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। আমার তাজ বেটা এরা সকলেই ধন্যবাদ, তারা সকলেই করে সহযোগিতা করছেন। আরও একবার হয়েছে এখন বর্তমানে এবার আমার ছেলে করলো, অমলা আরবার কেউ করলে অমলা তো গরিব সাহায্য পায় না নি আপনার। Today's thing is very successful. I mean, like free eye camp. I think you guys cover about 15-mile radius from Maulibazaar. Amra to say Shamsnagar Road, Thane. So I think that whole surrounding area been covered. Eyesight is so important. I mean, personally very involved. Amra jani amra masjid kortam, madrasa kortam. At the same time, amra এই ধরনের project করা is must, because eyesight as soon as the family চলে যায়, especially is time related. যদি cataract operation time মতো করা হয় না, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, আস্থা ফ্যামিলি লস্ট হয়ে যায়। সো এই যে প্রজেক্টগুলো করা হয়েছে, আই এম ভেরি গ্রেটফুল যে আই ক্যান বি পার্ট অফ ইট। আলহামদুলিল্লাহ আজকে আমরা শিমুলতলা আইসি মৌলভীবাজার ডিস্ট্রিক্টর যেটা হইল আমরা চ্যানেল এস-এর ফাউন্ডার মাহি ফেরদৌস সাহেব এবং আব্দুল হক সাবর কিতা বাড়ি আর এই মাদ্রাসা এটা বানাইছেন আপনার যেটা যে মাদ্রাসা আমরা কমপ্লেক্স করলাম, এটা হইল তার আব্বা হাজি রইস সাহেব বানাইছেন একটা, তার মসজিদও আছে, মাদ্রাসাও আছে। আলহামদুলিল্লাহ ইট ইজ এ সাকসেসফুল ক্যাম্প আলহামদুলিল্লাহ। আর আমরা ধন্যবাদ জানাইতাম চাই ইয়াংস্টার লাইক হক ভাই who is coming forward to help the people to restore the sight. So eyesight is very important. Alhamdulillah, I would like to request anyone and everyone who hasn't donated, look at this camp, look at the other camps that we're doing around the world, especially in Bangladesh, and let us all come forward and in helping to restore the sight. আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সাজিদ ক্যাম্পের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ট্রাস্টের মহতি কার্যক্রমে সকল বিত্তশালীদের সম্পৃক্ত থাকার আহ্বান জানান। Many people coming here, ladies, males, females, kids. I request Bangla community, please help our community, the Muslim community, Bangla community, or help for the free eye camp. এই ক্যাম্প আয়োজন করায় স্থানীয়রা চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান আব্দুল হক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আজকের যে আয়োজন করা হয়েছে খুবই ভালো একটি আয়োজন, যে আয়োজনের জন্য আশপাশের এলাকার সব মানুষরা উপকৃত হচ্ছে। ভাট চক্ষু হসপিটালের বিশেষজ্ঞ মেডিকেল টিম দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প পরিচালনা করেন।
ক্যাম্পে 22 জন রোগীকে চোখের ছানি অপারেশন করার জন্য বাছাই করা হয়। চশমা দেয়া হয় 119 জনকে, রিডিং চশমা দেয়া হয় 71 জনকে এবং ডাক্তার নির্দেশিত কম্পাউন্ড চশমা দেয়া হয় 22 জনকে, আর মেডিসিন দেয়া হয় 143 জনকে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।